আজকের ক্লাসে আমরা একটি গ্যালভানোমিটার থেকে কিভাবে একটি ভোল্টমিটার তৈরি করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তো ভোল্টমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা তড়িৎ বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে পারি। এখন যদি আমরা এই বাল্বটির দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করতে চাই, তাহলে তার সঙ্গে ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এখন যদি আমাদের কাছে ভোল্টমিটারের পরিবর্তে গ্যালভানোমিটার থাকে, তাহলে গ্যালভানোমিটারকেও অবশ্যই সেই সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। ধরা যাক আমাদের কাছে যে গ্যালভানোমিটারটি আছে সে ফুল স্কেল যখন রিফ্লেকশন হবে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে 50 মিলি অ্যাম্পিয়ার এবং গ্যালভানোমিটারটির রোধ 10 ওহম। এখন বাল্বের এই দুই প্রান্তের বিভব আর গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব যেহেতু সমান, তাহলে আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ যাচ্ছে সেটা যদি মেপে নিই এবং তাকে যদি রোধ দিয়ে গুণ করি, তাহলে আমরা এই দুই প্রান্তের বিভব পেয়ে যাব। যদি ফুল স্কেল ডিফ্লেকশনে 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেখায়, তাহলে তখন বিভব প্রভেদ হবে 50 মিলি অ্যাম্পিয়ার গুণিত 10 ওহম সমান 0.05 গুণিত 10, তাহলে আমরা পাবো 0.5 ভোল্ট। এখন এর থেকে কম যদি হয়, ধরা যাক 20 মিলি অ্যাম্পিয়ার ডিফ্লেকশন দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে 0.02 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 0.2 ভোল্ট। তাহলে আমরা ম্যাক্সিমাম 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যেহেতু এখানে দেখাচ্ছে, তাহলে আমরা ম্যাক্সিমাম বিভব প্রভেদ 0.5 ভোল্ট মাপতে পারছি। তাহলে আমরা চাইবো যে এখান দিয়ে কম এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা যেন আইজির মধ্যেই থাকে, কিন্তু আর উল্টো দিকে এটাও চাইবো যে আমরা যে পরিমাণ বিভব প্রভেদ মাপছি তার মানটা যেন বাড়ানো যায়। এখন যে এখানে যে ডিফ্লেকশন দেখাচ্ছে সেটা 50 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তখন যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা তার থেকে বেশিও হতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা সবসময় এটা চাইছি যে আইজির মধ্যেই যেন তড়িৎ প্রবাহটা থাকে, অর্থাৎ 50 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে দিয়েই যেন তড়িৎ প্রবাহ যায়। তাহলে আমাকে এখানে করতে হবে যে উচ্চমানের একটা রোধ যদি যুক্ত করে দিই, তাহলেই এখানে তড়িৎ প্রবাহটা কম হবে এবং সঙ্গে সঙ্গে যখন রোধটা বেড়ে যাবে তাহলে আমাদের বিভব প্রবাহটাও এখানে আমরা বেশি মাপতে পারবো। তাহলে আমরা কি করব, যে গ্যালভানোমিটারের সঙ্গে একটা শ্রেণী সমবায়ে একটা উচ্চমানের রোধ যুক্ত করব। তাহলে ধরা যাক আমরা যে রোধটা যুক্ত করেছি তার মান হচ্ছে 990 ওহম। যদি 990 ওহম হয়, তাহলে আগে থেকে গ্যালভানোমিটারের রোধ ছিল 10 ওহম, তাহলে এখন বিভব প্রভেদ কত মাপবো? যদি 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে বিভব প্রভেদ পাবো 0.05 ইন্টু টোটাল রোধ হবে 10 যুক্ত 990, তাহলে 1000 পাচ্ছি, তাহলে ভোল্টেজ হবে 50 ভোল্ট। অর্থাৎ এই দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা ম্যাক্সিমাম এখন মাপতে পারবো 50 ভোল্ট। তাহলে 50 মিলি অ্যাম্পিয়ার যখনই তড়িৎ প্রবাহ হবে তখনই আমরা বলে দিতে পারবো যে 50 ভোল্ট এই দুই বিন্দুর বিভব প্রভেদ। যদি 20 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে এই দুই বিন্দুর বিভব প্রভেদ হবে 20 ভোল্ট, 10 হলে 10 ভোল্ট। যদি 30 মিলি অ্যাম্পিয়ার দেখায় তাহলে এই দুই বিন্দুর বিভব প্রভেদ হবে 30 ভোল্ট। তাহলে এইভাবে আমরা গ্যালভানোমিটারকে একটা বড় মানের বিভব প্রভেদ মাপার জন্য ভোল্টমিটারে পরিণত করতে পারি। কিভাবে পরিণত করতে পারি? যে গ্যালভানোমিটারের সঙ্গে একটা উচ্চমানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে সেটা ভোল্টমিটারে পরিবর্তন হয় এবং সেটা বড় মানের বিভব প্রভেদ মাপতে পারে। এখন যদি আদর্শ ভোল্টমিটারের কথা বলি, তাহলে তার রোধ অসীম হওয়া উচিত। তাহলে ভোল্টমিটার যখনই বলছি তার মানে হচ্ছে যে একটা গ্যালভানোমিটারের সঙ্গে উচ্চমানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে এই পুরোটার রোধ অসীম হওয়া উচিত। পুরোটার রোধ G প্লাস R হবে, কারণ শ্রেণী সমবায়ে যেহেতু আছে তার ইকুইভ্যালেন্ট রোধ RE যদি হয় তাহলে G প্লাস R এটা অসীম হওয়া উচিত। কারণ
এখন যদি তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হয় আর এই বাল্বটির রোধ 2 ওহম, তাহলে এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হবে 8 ভোল্ট। তাহলে বিভব প্রভেদ 8 ভোল্ট দেখানো উচিত। এখন ভোল্টমিটার যখনই যুক্ত করব তার দেখানো উচিত 8 ভোল্ট। কিন্তু যদি সেটা অসীম না হয় রোধ, তাহলে এর মধ্যে দিয়েও কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। এখন 4 অ্যাম্পিয়ারের জায়গায় এখানে তাহলে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ধরি যদি এখানে 3 অ্যাম্পিয়ার হচ্ছে আর এখানে 1 অ্যাম্পিয়ার হচ্ছে, তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ হয়ে যাবে 6 ভোল্ট। তাহলে এর ভোল্টমিটারের যদি রোধ অসীম না হয়, তাহলে এখন এখানে ভোল্টেজটা কমে যাবে। অসীম না হলে কি হবে, এখান দিয়ে কারেন্ট পাস হবে। যদি অসীম হয় তাহলে একটুকু কারেন্ট এখান দিয়ে যেতে পারবে না, পুরোটাই এই মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ 4 অ্যাম্পিয়ারের মধ্যে পুরো কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাবে যদি অসীম হয় তাহলে। আর যদি অসীম না হয় তাহলে এর মধ্যে দিয়ে কিছু পরিমাণ যেহেতু যাচ্ছে, তাহলে ভোল্টেজটা এখানে ড্রপ করে যাচ্ছে। ফলে আমাদের এখানে ভোল্টেজ যেটা দেখাচ্ছে সেটা কম দেখাচ্ছে। তাহলে ভোল্টমিটার কি করছে, পোটেনশিয়ালটাকে ডিক্রিজ করছে। আজকে এই পর্যন্তই।